between India and Pakistan, ending a dangerous conflict of two nations with lots of nuclear weapons. পেহেলগাম ইস্যু ঘিরে টানা 2 সপ্তাহের উত্তেজনা এবং শেষ 4 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। 2 পরমাণু শক্তিধর দেশের এই সংঘাত থামাতে মূল ভূমিকা রাখে যুক্তরাষ্ট্র। 10 মে সন্ধ্যা থেকে কার্যকর হওয়া এই যুদ্ধবিরতির পেছনের নেপথ্য কাহিনী তুলে ধরেছেন স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে উঠে এসেছে কূটনৈতিক চাপে যুদ্ধ থামাতে ভারত পাকিস্তানকে কিভাবে বাধ্য করা হয়েছিল সেই নাটকীয় পর্দার অন্তরালের গল্প। 12 মে সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পেহেলগামে হামলা ঘিরে ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল, তবে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে সেই আশঙ্কা দূর হয়েছে। তিনি বলেন, আমরা যদি সম্ভাব্য পরমাণু সংঘাত না থামাতাম তাহলে খুব খারাপ হতো, লাখ লাখ মানুষের মৃত্যু হতো। ওয়াশিংটন যে তা রুখে দিয়েছি এতে আমি খুব গর্বিত। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমি উপলব্ধি করেছি ভারত পাকিস্তানের উত্তেজনা প্রশমনের সবচেয়ে কার্যকর পথ হতে পারে বাণিজ্য। এরপর আমি উভয়কেই বলেছিলাম, আমার কথা শুনুন, আমরা আপনাদের উভয়ের সঙ্গে বাণিজ্যের পরিমাণ ব্যাপকভাবে বাড়াতে চাই। উত্তেজনা থামান, যদি আপনারা থামেন তাহলে আমরা বাণিজ্য করতে পারবো, আর যদি না থামেন আমরা কোনো ধরনের বাণিজ্যে যাব না। ভারত শাসিত পেহেলগামে হামলার জন্য ভারত শুরু থেকেই পাকিস্তানকে দায়ী করে আসছে। যদিও ইসলামাবাদ বারবার এই অভিযোগ অস্বীকার করেছে, তবুও কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষী সাব্যস্ত করে একের পর এক পদক্ষেপ নিতে থাকে ভারত। এর পাল্টা হিসেবে পাকিস্তানও প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে পিছপা হয়নি। ফলে 2 পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। একদিকে অভিযোগ, অন্যদিকে পাল্টা অভিযোগ। এই টানাপোড়েনে 2 সপ্তাহের দীর্ঘ সময় পর পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে সংঘাত অবর্ণনীয় হয়ে ওঠে। 2 দেশের পাল্টাপাল্টি হামলা দ্রুতই যুদ্ধের রূপ নিতে চলেছিল। এই পরিস্থিতিতে অবশেষে 48 ঘণ্টার তীব্র কূটনৈতিক আলোচনা এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 10 মে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়। রায়হানা মুন, প্রবাস খবর।